আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় দুর্নীতি। একটা শব্দ, কিন্তু এর প্রভাবটা কতটা ভয়াবহ হয় তাই না? একটা সমাজকে একদম ভেতর থেকে দুর্বল করে দেয়। তো ইসলাম এই বিষয়টাকে ঠিক কিভাবে দেখে? চলুন আজ সেটাই একটু গভীর থেকে জানার চেষ্টা করা যাক। আচ্ছা, দুর্নীতি বললেই আমাদের মাথায় প্রথমে কি আসে? টাকা পয়সার লেনদেন, ঘুষ, এই তো। কিন্তু প্রশ্ন হল, ইসলাম কি দুর্নীতিকে শুধুই এই আর্থিক অপরাধের মধ্যে সীমাবদ্ধ রাখে, নাকি এর পেছনে আরও গভীর, আরও বড় কোনো অর্থ লুকিয়ে আছে? উত্তরটা কিন্তু বেশ ভাবনার। ইসলাম বলছে, না, এটা শুধু টাকা পয়সার ব্যাপার নয়। দুর্নীতি আসলে একটা ভয়াবহ নৈতিক আর আধ্যাত্মিক পতন। এটা এমন এক ব্যাধি যা মানুষের ভেতরের ঈমান, বিবেক, সততা সবকিছুকে ধীরে ধীরে খেয়ে ফেলে। এই সমস্যার গোড়াটা খুঁজে বের করতে হলে আমাদের কিন্তু একদম মানব ইতিহাসের শুরুতে ফিরে যেতে হবে। অবিশ্বাস্য হলেও সত্যি, দুর্নীতির এই বিষাক্ত বীজ কিন্তু সেই আদিকাল থেকেই পোতা হয়েছিল। পবিত্র কোরআনের এর একটা দারুণ উদাহরণ আছে। আমরা সবাই হজরত আদম আলাইসাল্লামের দুই ছেলে হাবিল আর কাবিলের ঘটনাটা জানি। এই ঘটনায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুর্নীতির আসল উৎসটা কোথায়, আর এটা কতটা বিধ্বংসী হতে পারে। তো ঘটনাটা কি ছিল? দুই ভাই আল্লাহর জন্য কোরবানি দিলেন। একজনেরটা মানে হাবিলেরটা কবুল হলো, কিন্তু কাবিলেরটা হলো না। আর তাতেই কাবিলের ভেতর জ্বলে উঠল হিংসার আগুন। অন্ধ হয়ে গিয়ে সে নিজের ভাইকে বলল, আমি তোকে মেরেই ফেলব। ভাবুন একবার, নিজের স্বার্থপূরণ হল না বলে ন্যায় অন্যায় বোধটাই হারিয়ে ফেলল। এটাই কিন্তু দুর্নীতির একদম প্রথম আদি রূপ। কিন্তু এর জবাবে হাবিল কি করলেন? তার উত্তরটা ছিল তাকওয়া, মানে আল্লাহ ভীতির এক অসাধারণ উদাহরণ। তিনি শান্তভাবে বললেন, আল্লাহ তো শুধু তাদের থেকেই কবুল করেন যারা সৎ। আর তুই যদি আমাকে মারার জন্য হাত বাড়াসো, আমি কিন্তু তোর দিকে হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় পাই। দেখুন কি পরিষ্কার একটা পার্থক্য, একদিকে স্বার্থপরতা আর অন্যদিকে আল্লাহ ভীতি। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? তিনটা খুব জরুরি জিনিস। ১. দুর্নীতির জন্ম হয় একেবারে লাগাম ছাড়া স্বার্থপরতা থেকে। ২. এর শেষ পরিণতি ভয়াবহ, শুধু নিজের পাপ না, যার উপর জুলুম করা হলো তার পাপের বোঝাও মাথায় নিয়ে জাহান্নামে যাওয়া। আর ৩. এর বিপরীতে যারা সৎ, তারা আল্লাহকে ভয় করে আর সেই ভয় থেকেই সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। তো এই যে আমরা একদম গোড়ার ঘটনাটা দেখলাম, এর ওপর ভিত্তি করে ইসলাম দুর্নীতিকে আসলে কতটা বড় পরিসরে দেখে, চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক। ইসলামের সংজ্ঞাটা কিন্তু খুব পরিষ্কার। যে কোনো হারাম বা নিষিদ্ধ পথে নিজের বা নিজের দলের স্বার্থ আদায় করা আর সাধারণ মানুষের হক নষ্ট করা, এটাই হলো দুর্নীতি। মানে এর গণ্ডিটা কিন্তু অনেক বড়। আর এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। দেখুন, ইসলাম কোন কোন জিনিসকে দুর্নীতির ছাতার নিচে নিয়ে এসেছে। শুধু চুরি, ডাকাতি বা ঘুষ সুদ নয়, জুয়া, প্রতারণা, ক্ষমতার দাপট দেখানো, পেশিশক্তি ব্যবহার করা, এমনকি আইনকে নিজের সুবিধার জন্য ব্যবহার করা, এই সব কিছুই কিন্তু দুর্নীতির এক একটা চেহারা। আচ্ছা, সমস্যা তো বুঝলাম, কিন্তু এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তির উপায়টা কি? ইসলাম কিন্তু এখানেও চুপ করে নেই। খুব গোছানো ৩ স্তরের একটা সমাধানের পথ বাতলে দিয়েছে, যেটা একদম ব্যক্তি পর্যায় থেকে শুরু হয়ে একেবারে রাষ্ট্র পর্যন্ত যায়। এর প্রথম ধাপটা হলো ব্যক্তিগত আর পারিবারিক, মানে শুরুটা হবে ঘর থেকে। বাবা মা তাদের সন্তানদের সৎ আর আল্লাহকে ভয় করতে শেখাবেন। এর পরের ধাপটা হলো সামাজিক। আমরা সমাজের সবাই দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকব, প্রতিবাদ করব। আর একদম শেষ ধাপটা হলো রাষ্ট্রীয়। রাষ্ট্র নিশ্চিত করবে যেন নৈতিক শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক হয়, আর দুর্নীতি করলে যেন তার দ্রুত শাস্তি হয়। এই যে সামাজিক দায়িত্বের কথা বললাম, এটার গুরুত্ব বোঝানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে। তিনি বলেছেন, কোনো অন্যায় দেখলে সেটা হাত দিয়ে, মানে শক্তি দিয়ে ফেরাও। যদি সেটা না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। সেটাও যদি না পারো, তাহলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো। মানেটা কি দাঁড়ালো? চুপ করে বসে থাকার, নিষ্ক্রিয় থাকার কোনো অপশনই কিন্তু ইসলাম রাখেনি। তো আমরা দুটো রাস্তার কথা শুনলাম, একটা দুর্নীতির আর একটা তাকওয়া বা সততার। তো এই দুটো রাস্তার শেষটা কেমন? এর পরিণতি বা কি? পার্থক্যটা আকাশ আর পাতালের মতো। একদিকে দুর্নীতি একটা দেশের কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দেয়, মানুষের বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়, আর শেষমেশ টেনে নিয়ে যায় জাহান্নামের দিকে। আর অন্যদিকে যারা তাকওয়ার পথে চলে, আল্লাহ তাদের জন্য আসমান জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেওয়ার ওয়াদা করেছেন। ফলাফলটা কিন্তু আমাদের চোখের সামনেই পরিষ্কার। সভ্যতা সেই শুরু থেকে আজ পর্যন্ত ভালো আর মন্দের এই লড়াই কিন্তু চলছেই, আর এই লড়াইয়ে আমরা সবাই এক একজন যোদ্ধা। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধে কার ভূমিকাটা কি হবে? দুর্নীতির স্রোতে গা ভাসিয়ে দেওয়া, নাকি নিজের ঈমান আর তাকওয়ার শক্তি দিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো?
উত্তরটা কিন্তু প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হবে।